ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা। সোমবার সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কামারখোলা এলাকায় একটি পিকআপ গতি কমিয়ে দেয়। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান পিকআপটিকে ধাক্কা দেয়। একই সময়ে ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ধীরগতি সৃষ্টি হলে পরপর আরও দুটি গাড়ি পেছন থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ১৩০, ১৪০, ১৫০ পর্যন্ত স্পিড উঠায় এই রোডে, এই জন্য দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি। ড্রাইভাররা একটু সচেতন থাকতো তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। এখানে প্রায় ১৫ জন আহত হয়, প্রত্যেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত যান চলাচল স্বাভাবিক আছে। ভোরবেলা প্রচণ্ড আকারে কুয়াশা ছিল, সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এই যে ছোট একটা পিকআপ, এই পিকআপের পিছনে প্রথমে একটা কাভার্ড ভ্যান মেরে দেয়। কাভার্ড ভ্যান মেরে দেওয়ার পরে ইমাদ পরিবহন এসে মেরে দেয়। এদিকে সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে পেঁয়াজ ব্যবসায়ী উলফাত মিয়া ও শফি মিয়া নামে দুজন মোটরসাইকেলে করে যশোর যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করে। এদিকে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক যুবক। এ সময় চলন্ত ট্রেনের দরজা থেকে পা পিছলে পড়ে যায় আফিফ আল আবির নামে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদি এলাকায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। কনক আজাদ, সময় সংবাদ।